মাঝি মোল্লাদের সেই হাইয়ামারি টান দিয়ে কিন্তু তারা এই বাইচ প্রতিযোগিতায় শুরু হয়ে গেছে। একটা নৌকা কিন্তু ডুবে গেছে, আর সে কারণে যারা রেস্কিউ টিমে আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, তারা কিন্তু এই মুহূর্তে চলে এসছেন এবং লাইফ জ্যাকেটগুলো তাদের দিচ্ছেন। হ্যাঁ, আপনি নৌকা বাইকে অংশগ্রহণ করেন? প্রতিযোগিতার পূর্বেই কিন্তু তারা নিজেদেরকে একটু ঝালিয়ে নিচ্ছেন। অনবরত কাজ করে চলেছেন রেস্কিউ টিম, প্রতি মুহূর্তেই তারা কিন্তু সজাগ। এসে পৌঁছে গেছি কাঁচনাপাড়া স্টেশন, আর কাঁচনাপাড়া স্টেশন থেকে আজকের যে মূল গন্তব্য সেদিকে কিন্তু ছুটে চলা শুরু হয়ে গেছে। আর আজকের ভিডিওটি একটু অন্য স্বাদে হতে চলেছে, তো চলো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা 30তম বর্ষ, পরিচালনায় শহীদপল্লী প্রগতি সংঘ ক্লাব। তো ইতিমধ্যে যেই দাদা টোটোতে করে এলাম আর কি কাঁচনাপাড়া স্টেশন থেকে এই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে, আর দাদার সঙ্গে পরিচয় হয়নি। দাদার নামটা কি? দাদা আমার নাম পিন্টু সাধু সাও। আচ্ছা, তো আপনি এই রুটে গাড়ি চালান নাকি? আপনাদের কাঁচনাপাড়া থেকে এই পর্যন্ত শহীদপল্লীতে ভাড়া কত? 20 টাকা। আচ্ছা, তো দাদার সঙ্গে কিন্তু পরিচয় খুব ভালো লাগলো, আস্তে আস্তে অনেক গল্প করলাম। আর দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা একটু নৌকা বাইচটা দেখিয়ে নিয়ে আসি। টোটোতে করেই আসার সময় পরিচয় হলো, একটু পরিচয় করে দাদার নামগুলো একটু বলবেন পরপর। আপনার? সুমন। বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে নতুন স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একদমই তাই। আমার পেছনে যে দেখতে পাচ্ছ বাইচ প্রতিযোগিতা, চলে এসেছি আজ কল্যাণীর বুকে, কল্যাণীর রাসমণি ঘাট। আর এই রাসমণি ঘাটে প্রতি বছর এই বাইচ প্রতিযোগিতা হয়ে থাকে। শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে এই বাইচ প্রতিযোগিতা হয়ে থাকে। আর বাইচ প্রতিযোগিতাকে নিয়ে এক বিশাল মেলার কিন্তু সমাগম ঘটে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চলে আসা এই বাইচ প্রতিযোগিতা দেখা। আমাদের এই বাইচ প্রতিযোগিতা এক উল্লেখযোগ্য এবং ঐতিহ্যবাহী খেলা, যা গ্রামগঞ্জে মাঝি মোল্লাদের খেলা। সেটা কিন্তু আজ হচ্ছে এই কল্যাণীর বুকে রাসমণি ঘাটে। নৌকা বাইচ প্রতিযোগিতা করতে এসছেন, এবার আপনারা মোটামুটি এতে যোগদান দিতে এসছেন, তাই তো? প্রতি বছর কি হয় এটা? অফিসিয়ালি এই টাইমটা খেলেন? এর আগে কোথায় খেলেছেন? ন্যাশনাল খেলেছেন? আচ্ছা আচ্ছা, সব জায়গায় খেলেছি। আর আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে হুগলিতে, বিভিন্ন ডিস্ট্রিক্টে। এরা নদিয়া ডিস্ট্রিক্ট, আমি হুগলি ডিস্ট্রিক্ট। এরকম মানে আমাদের একটা টিম আছে ন্যাশনালে, যেটা আমরা নদিয়াতে প্র্যাকটিস করি গেমটা। আর এখান দিয়ে আমাদেরকে মানে জানানো হয়েছে খেলার জন্য, তাই আমরা এসেছি এখানে। তো দেখতেই পাচ্ছ দিদি ভাইরা কিন্তু এখানে নৌকা বাইচ প্রতিযোগিতায় যোগদান করতে এসছেন। আর ছেলেদের সঙ্গে মেয়েরা কিন্তু আজ পিছিয়ে নেই, সেটা কিন্তু প্রমাণিত। ভালো থাকেন। ইতিমধ্যে কিছু দাদা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা দাদা, আপনারা কি নৌকা বাইচ প্রতিযোগিতায় যোগদান করতে এসেছেন, তাই তো? আপনাদের কি একটা টিম নাকি? অনেকগুলো। এই যারা আছেন, টোটাল কতজন আছে আপনার এই টিমে? 11 জন। মানে একটা নৌকা 11 জন মিলে চালাবেন। শুভ কামনা রইলো, তোমরা ভালোভাবে খেলো। এটা একটা ঐতিহ্যবাহী খেলা, যেটা আমরা ভুলেই গেছি প্রায়। তো চলো দাদা, নৌকা বাইচে অংশগ্রহণ করতে চলেছে। এগুলো কিছু নৌকা আছে এবং আছে যে সুসজ্জিত যে নৌকাগুলো আছে, ওইগুলো কিন্তু অংশগ্রহণ করতে চলেছে। এবং কাতারে কাতারে মানুষ এখানে আসছেন। কাউন্টারের সামনে এসে উপস্থিত হয়েছি। আর এখানে কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা এক অন্যরকম উন্মাদনা আসে, কারণ এটা পুরো অনেক প্রাচীন এক খেলা, যেটা দুপুর 2টো থেকে শুরু হবে। আর কটা পর্যন্ত হবে? একদিনের খেলা, উইনার একজন, ফার্স্ট সেকেন্ড থার্ড। এর কি প্রাইস কি আছে? 50,000 টাকা আছে। হয়তো সেকেন্ড আছে, তাদের ট্রফি আছে, হয়তো 35,000 টাকা আছে। থার্ড আছে যারা, তারা হয়তো ট্রফি উইথ মানি। আচ্ছা, তো দেখো দাদার সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখন এই মুহূর্তে এসে পৌঁছেছে এই জায়গায় প্রথম এবং দ্বিতীয় যে পুরস্কার এবং প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার কিন্তু চলে এসছে। ট্রফিগুলোর হাইট এদিক ওদিক থাকলেও কিন্তু সবগুলো একই রকম দেখতে। শোনো, সম্মানটা বড় কথা, ট্রফিটা বড় কথা, টাকাটা কিন্তু বড় কথা না। আর সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ আসছেন, আর হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ নিচ্ছেন এই বাইচে।
বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে এখানে কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। তো শহীদপল্লী প্রগতি সংঘ ক্লাবের একেবারে অভ্যন্তর প্রবেশ করে গেছি। আর এখানে একটু কথা বলার চেষ্টা করব যারা আর কি এই বাইচ অংশগ্রহণ করতে এসছেন তাদের সঙ্গে। প্রতি বছর কি এভাবে অংশগ্রহণ করেন? প্রগতি সংঘের ভিতরে প্রবেশ করে গেছি। আর এখানে যারা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসছেন বিভিন্ন প্রান্ত থেকে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ। আপনাদের নৌকার নাম কি? তুফান সুপার। আচ্ছা আচ্ছা, কতজন আছেন তুফান সুপারে? 32। যাবে প্রাইস? হ্যাঁ, একদম তো, একদমই তাই, আশা রাখতে হবে কিন্তু। আর দাদারা কোথা থেকে এসছেন? সব তুফান সুপার। তো সবাই কিন্তু তুফান সুপার এইগুলো কিন্তু ব্যবহার করা হবে। এখানে আছে 10 থেকে 12টা, যেহেতু 30 থেকে 32 জন থাকবে, 32 জনের হাতে কিন্তু এইভাবে থাকবে দাঁড়, সেগুলো কিন্তু দেখার মতন। আসি দাদা, দেখা হচ্ছে আবার। বেরিয়ে পড়েছি আর দেখাতে থাকবো বিভিন্ন যে নৌকার বাইচে যারা অংশগ্রহণ করতে এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কিন্তু আরো কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়ে গেল যারা আর কি এই নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসছেন। আপনারা কোথা থেকে এসছেন? শান্তিপুর। কতজন আপনাদের টিমে আছে? শুভকামনা রইল আপনাদের জন্য, ভালোভাবে খেলবেন। তো আরেকটি দল কিন্তু আসছে। কোথা থেকে আসছেন দাদা? শান্তিপুর। আপনাদের নৌকার নাম কি আছে? কি আছে আপনাদের? ভারত মাতা। কতজন আছেন আপনারা এখানে? আচ্ছা, এ গ্রুপ এবং বি গ্রুপ। এবার প্রাইজ যাচ্ছে তো? একদমই তাই। তো ভালো থাকেন আর শুভকামনা রইল। তো সামনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। জেঠিমার কিন্তু এটা একটা ছোটখাটো দোকান থেকে শুরু করে হোটেল, আর উনিও কিন্তু আজকে যাবেন। আজকে যাবেন তো? হ্যাঁ, আপনি নৌকা বাইচে অংশগ্রহণ করেন? যে রাজদেব জানে সে কিন্তু আবার নৌকা বাইতেও জানে, সেটা কিন্তু প্রমাণিত এই কাকিমার, এই জেঠিমার কাছে এসে। তো উনি কিন্তু আজকে অংশগ্রহণ করতে চলেছেন আর খুবই উন্মাদনা চলছে। আর 30 বছর ধরে হচ্ছে। 30 বছরেরও বেশি। বাংলা আমরা 30 বছরেরও রাজদিরা হচ্ছে না, বহুত ওই তো বলছি 30 বছরেরও বেশি লোক। আপনারা কি সবাই নৌকা বাইচ দেখতে এসছেন? কোথা থেকে এসছেন আপনারা সবাই? মধ্যমগ্রাম। দেখুন, নারী পুরুষের সমাগম এখানে। আর এখানে কিন্তু জনসমুদ্র ঘটছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন এই নৌকা বাইচ দেখার জন্য। তো শুভকামনা রইল আপনাদের সবাইকে, ভালোভাবে দেখবেন। তো চলো আরও অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই মঞ্চ থেকেই পরিচালনা করা হবে নৌকা বাইচের এই প্রতিযোগিতা। আর ট্রফিগুলো খুব সুন্দরভাবে গোছানো আছে। দেখো, বাইচের প্রাইজ এখানে কিন্তু খুব সুসজ্জিত করে রাখা আছে। এবার এই মূল স্টেজের পাশে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে, যে কোনো রকম অসুবিধায় পড়লে এখান থেকে কিন্তু প্রাথমিক চিকিৎসা করা যেতে পারে। এবং অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রেজিস্টার ম্যানেজমেন্ট সমস্ত সবটাই কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে। এই নৌকা বাইচকে কেন্দ্র করে চলে এসছে ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা প্রতিনিধিরা আছেন। কারণ অনেকে হয় অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সাবধানতাটা অবলম্বন করা হয়েছে। গঙ্গাবক্ষে এত সুন্দর হাওয়া চলছে, আর তার মাঝে এই বটবৃক্ষ, এই বটবৃক্ষের নিচে এখানে যারা প্রতিযোগিতা করতে এসছেন এবং প্রতিযোগিতা দেখতে এসছেন তারা কিন্তু বিশ্রাম নিচ্ছেন। আর কিছু সময়ের মধ্যে শুরু হতে চলেছে সেই নৌকা বাইচ, বহু আলোচিত বহু আকাঙ্ক্ষিত সেই নৌকা বাইচ। দেখো আনন্দ কতটা থাকতে পারে মনে, সেটা কিন্তু ওকে না দেখলে বোঝা যায় না। পাটা ভেঙে গেছে কোনো কারণবশত, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু বাইচ দেখতে এসছে। ওর মনে এতটাই কিন্তু খুশির ব্যাপার যে কোথা থেকে এসছো তুমি? এখানে কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। কী করে ভাঙলো পা খেলতে গিয়ে? তা খুবই একটা দুঃখের বিষয় কিন্তু ওর কাছে শুনতে পারলাম। ছোট ভাই আমাদের, তো পাটা ভেঙে গেছে কিন্তু তবুও বাইচ দেখতে এসছে। একদমই বিষয়টা যেটা তোমাদেরকে বলছিলাম, রাজ্য তথা বিভিন্ন জেলার কোন থেকে মানুষ আসছেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা রাজারহাট থেকে এসছে দুটি ভাই। তোমরা কখন এসছো এখানে? 1 ঘন্টা যাবত হচ্ছে এখানে এসছো। প্রতি বছর আসা হয় না এবছর খবর পেয়ে চলে এসছো? ফার্স্টে এসছো। ফার্স্টের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে এখনও পর্যন্ত, যেটা এখনও শুরু হয়নি? আপাতত ভালো। তো বাইচ দেখতে এসে এখানে কিন্তু একটা সুন্দর
দৃশ্য কিন্তু দর্শন করলাম, যেটা আর কি এক সুন্দর মন্দির আছে এখানে, এই গঙ্গার চত্বরে এক সুন্দর মন্দির এখানে আছে, এবং তার সঙ্গে কিন্তু বাইচের প্রতিযোগিতা আজকে দেখার চেষ্টা করব। মেলার বিভিন্ন সামগ্রী কিন্তু বিক্রি হচ্ছে, জামাকাপড় থেকে শুরু করে খাবার, বিভিন্ন রাইড সবটাই কিন্তু আছে। কতদিন যাবত দোকান বসাচ্ছেন এখানে? স্যার 2 দিন ধরে আচ্ছা, মেলার জন্য কেমন বেচা কেনা কেমন দেখছেন? ছিল আজকে নৌকা রেস আছে। আচ্ছা আচ্ছা, এই দিনটার অপেক্ষায় তো ছিলেন নিশ্চয়ই, তো অবশ্যই অবশ্যই হবে, আসুক মানুষ, একদমই তাই। আর প্রতি বছরই আসা হয়? আচ্ছা আচ্ছা, লোকালেই বাড়ি আপনার, একদমই তাই। দাদার ব্যবসা আজকে নিশ্চয়ই ভালো হবে, কারণ মানুষ চারিদিক দিয়ে আসছেন। ভালো থাকেন। আর চলো, আর অন্যান্য যে বাচ্চাদের জন্য রাইডগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখায়। এগুলো যেহেতু এখনও মানুষের সমাগম সেইভাবে হয়ে ওঠেনি, আর সেই কারণে এই রাইডগুলো এখনও এই অবস্থায় আছে, রাইড কিন্তু চালু হয়ে যাবে। আর যে প্রতিনিয়ত ব্যবহারিক জিনিস এখানে এই মেলাতে বসেছে। কতদিন যাবত দোকান করছেন? বিশ্বকর্মা পুজো থেকে মেলায় মেলায় দোকান দেন, তো কেমন হচ্ছে এবার? এবার বাজারটা একটু খারাপ না, আজকের দিনের উপর নির্ভর করছে। তো এই মুহূর্তে কিন্তু এই বোর্ডের পুজো সম্পূর্ণ হলো, এবং এটা এখন যাবে প্রতিযোগিতার ওইখানে। তো দেখো, ফলমূল সমস্ত কিছু করা আছে, এবং এই বোর্ডের নাম হচ্ছে গঙ্গা তরি। তোমরা যে ক্রাউডটা দেখছো একেবারে তাই, 22 প্রতিযোগিতা দেখার জন্য যে এই ক্রাউড, একেবারে সম্পূর্ণরূপে কিন্তু ঝাঁকে ঝাঁকে মানুষ আসছেন এখানে। এই মুহূর্তে সুপার তুফানের মতো টান দিচ্ছে, একেবারে গঙ্গার জলরাশি চিরতে চিরতে চলছে তারা এই কম্পিটিশনের দিকে। একেবারে প্রতিযোগিতার পূর্বে একটু প্র্যাকটিস তারা করে নিচ্ছে বিভিন্ন টিম। এটা পালকি জগন্নাথ। আর বসে থাকতে থাকতে একটি দিদিভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল। দিদিভাইয়ের বাড়ি কিন্তু এখানেই, উনি এখানকার মানুষ। আচ্ছা, প্রতি বছরে কি আপনাদের এখানে বাইচ প্রতিযোগিতা হয়? হয়, হ্যাঁ, প্রতি বছর হয়। আমার যত বছর বিয়ে হয়েছে তত বছর 7-8 বছর দেখেছি আমি, কিন্তু এটা অনেক মানে এই বাইচ প্রতিযোগিতা নিয়ে তো অনেক উন্মাদনা মানুষের মাঝে। হ্যাঁ, লাখ লাখ মানুষের সমাগম হয় নিশ্চয়ই। বহুত লোক হয়। তো দেখো, একদমই তাই। দিদির ভাষ্য মতে যেটুকু শুনতে পেলাম, এখানে কিন্তু লাখ লাখ মানুষের সমাগম হয় এবং এক জনসমুদ্র ঘটে। জেলা এবং রাজ্যের এবং ভিন রাজ্যের মানুষ কিন্তু এখানে আসেন, এসে এই বাইচ প্রতিযোগিতা কিন্তু খুব ভালোভাবে তারা অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতা দর্শন করেন। এবং গ্রাম তো এই জায়গাটার নাম তো এখন ফুচকা গ্রাম নামে খ্যাত হয়ে গেছে। ফুচকা গ্রাম বলে নাম না, এটা হচ্ছে শহীদপুলি নাম। শহীদপুলি, সেটা এখনকারের লোক পূজার হয়ে গেছে যে এটা ফুচকা গ্রাম। আচ্ছা, ফুচকা পাড়া। তা আপনার ফুচকার ব্যবসা আপনাদের? আমাদের ফুচকার ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা, আজকে দোকান দেবেন না নাকি? না, আমাদের এখান থেকে বলে গেছে কমিটির লোক যে আজকে ফুচকা দেওয়া হবে না। তাই এই কারণেই আপনারা এই আনন্দে সামিল হতে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, তো চলুন। না, আমাদের এখানে যদি আমরা দোকান দিই তাহলে মাঠের দোকান মনে চলবে না। একদমই তাই। আমাদের তো সব এখানে, আমাদের তো এখানে নিজস্ব দোকান, প্রতিদিন রানিং দোকান চলে। এবার যে কাস্টমারগুলো আসে সেই কাস্টমার যদি আমাদের কাছেই খায় তারা তো মাঠে আসবে না। তাই কমিটির লোক বলছি তোমরা একটা দিন ছাড় দাও, কমিটির জন্য, তারপরে কালকে আবার তোমরা দোকান দিও। তো দেখো, খুবই ভালো চিন্তাভাবনা। এখানে মানুষের সমাগম হবে, কিছু মানুষ এখানে আসবেন, এসে এখানে এই অনুষ্ঠান মেলাগুলো ঘুরবেন, এবং এখানকার যে দোকানদার তাদের একটু বেচাকেনা হবে। সেই কারণে কিন্তু তারা আজকের দিন দোকান বন্ধ করছেন আর এই আনন্দে সামিল হতে এসেছেন। তো দেখুন, আমরাও দেখি। ভালো থাকবেন দিদি। এখানে দোকান বহুত দিনের পুরানো দোকান আমাদের। আচ্ছা, আমাদের দোকান আজকে কম করে 17, 18, 19 বছর হয়ে গেছে আমরা দোকান করছি। 19 বছর পুরনো দোকান। আপনারা নিজেরাই কারিগর তো? হ্যাঁ, আমরা নিজেরা তৈরি করি, নিজেরাই বিক্রি করি। বাড়ির সবাই মিলে কাজ করেন? আমরা সবাই খুব সুন্দর একটা বিষয় কিন্তু জানতে পারলাম। ঠিক আছে দিদি। তো নৌকা বাইচ দেখতে দেখতেই চলে এলাম একেবারে রানী রাসমণি দিতে আর কি, এই শিব মন্দির, আর পাশে কিন্তু অবস্থিত রানী রাসমণি মন্দির। আর এখানে এসে প্রসাদ দিতে এলাম। আর সোমবারে প্রতি সোমবারে কিন্তু এখানে প্রসাদ দেয়, সে কারণে আমরা এখানে আজকে সৌভাগ্য পেয়ে গেলাম। আর এই কাকিমার মুখে কিন্তু শুনতে পেলাম যে এখানে এটা জন্মভিটা, তাই তো রানী রাসমণি? হ্যাঁ, ওই যে
দেখো লাখ লাখ মানুষের কিন্তু সমাগম চারিদিকে এই বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে। অসাধারণ কিন্তু এই ভিড়, এটা কিন্তু এক জনসমুদ্র ঘটেছে গঙ্গার তীরে। কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে সেই লড়াই কিন্তু এই মুহূর্তে চলছে। অসাধারণ কিন্তু এই নৌকা বাইচ প্রতিযোগিতা। একের পর এক টিম তাদের প্রতিনিধিত্ব করছে এবং তার সঙ্গে তারা কিন্তু অসাধারণভাবে এই বাইচ প্রতিযোগিতায় খেলা করছে। দেখো কি উন্মাদনা চলেছে এই মাঝি ভাইদের, মাঝি মোল্লাদের সেই খেলা শুরু কিন্তু আর কিছুক্ষণ মাত্র। এক রাউন্ড খেলা শেষ, তারপরে আরেক রাউন্ড খেলার পূর্বেই তারা প্র্যাকটিস করে চলেছে একইভাবে। বলে যা শেষ ভালো তার সব ভালো। শান্তিপুর কিন্তু প্রথম রাউন্ডে 1 নম্বরে আছে। প্রথমে তারা ডুবে গেছিল এই নৌকাটা ঘাটের কাছে। প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করার পরে তাদের কিন্তু এক মনের মধ্যে অন্যরকম হুল্লোড় চলছে। পরিবেশটা দেখো, মাঝি মোল্লাদের যে হুল্লোড় সেটা কিন্তু দেখার মতো। গঙ্গা বক্ষে একেবারে জলের জলরাশি চিরতে চিরতে তাদের নৌকা নিয়ে চলেছে এইভাবেই। তো এই মুহূর্তে কিন্তু মেয়েদের দুটো টিম এখানে এসে উপস্থিত হয়েছে। তারা কিন্তু মোটামুটি তাদের মতন করে গুছিয়ে নিয়েছে এবং তাদের খেলা কতটুকু কি শুরু হবে সেটা কিন্তু দেখার অপেক্ষা। তাই একটু কথা বলে নেবো তার আগে একটুখানি। আপনাদের কি শুরু খেলা হয়ে গেছে নাকি? আপনাদের শুরু হবে। আচ্ছা, কটা টিম আছে মেয়েদের? দুটো টিম আছে, নদিয়া আর উত্তরবঙ্গ। আচ্ছা আচ্ছা, প্রতি বছর কি এইভাবে কি আপনারা যান নাকি? ফার্স্ট মানে প্রশিক্ষণ নিয়ে একেবারে নেমে পড়েছে। আচ্ছা আচ্ছা, মানে সবাই সঙ্গে তো পড়াশুনো করা হয়। তো দেখো দিদি ভাইরা যারা আছেন এখানে, আজ কিন্তু ওনাদের একটা সুন্দর দিনের প্রশিক্ষণ নেওয়ার সঙ্গে সঙ্গে আজ কিন্তু বাইচ প্রতিযোগিতা শুরু হচ্ছে এবং সেই অপেক্ষায় কিন্তু তারা রয়েছে। ভালো থাকেন, শুভকামনা রইল আপনাদের জন্য, আপনাদের ভালোভাবে বাইচ প্রতিযোগিতা করতে। তো দেখো এই দিদিভাইদের সঙ্গে কথা বলে আরেকটি দিদিভাইদের টিম এখানে আছে। এক কথায় বলা চলে যে মেয়েরা কিন্তু আজ কোনো প্রকারে পিছিয়ে নেই। দল কিন্তু ওরা কিন্তু খুব আপ্লুত। তোমার নাম কি? সুমনা কি? ও কিন্তু এসছে বাড়ি থেকে, আর কারণ এই বাইচ প্রতিযোগিতা দেখার জন্য পরপর মানুষ কিন্তু আসছেন। এনারা সবাই নানা রকম লোভনীয় খাবারের দোকান বসেছে, তার সাথে পাড়ে মানুষের ভিড়। গঙ্গার পাড়ে প্রাণ বন্ধ করা হাওয়ার সঙ্গে আমাদের বাইচ প্রতিযোগিতা আজ দেখা শুরু, আর তোমাদের দেখাবো একসঙ্গে। অসাধারণ এক অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তো আমরা যেখান থেকে শুরু করলাম একদম তাই সামনে ঈশ্বরগুপ্ত সেতু, আর ঈশ্বরগুপ্ত সেতু থেকে রেস শুরু হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার এই যাত্রাপথ। এই যাত্রাপথের মধ্যে দিয়ে প্রায় 8 থেকে 10টি নৌকা একই সঙ্গে রেসে যোগ দিচ্ছে। মাঝি মোল্লাদের সেই হাইয়ামারি টান দিয়ে কিন্তু তারা এই বাইচ প্রতিযোগিতায় শুরু হয়ে গেছে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে কিন্তু অসাধারণ প্রতিভা শিল্পী তারা কিন্তু যাচ্ছেন নৌকা নিয়ে। প্রাণবন্ত করা এই সময় এক সাক্ষী হতে আজ চলে আসা এই রাসমণি ঘাটে। প্রত্যেকটা টিম তাদের নিজস্ব জার্সিতে বহন করে তাদের সম্মানকে রক্ষার্থে তারা কিন্তু লড়াই করে চলেছে প্রাণবন্ত জুড়ে। দেখো
ঐতিহ্যবাহী এই বাইচ প্রতিযোগিতায় ঐতিহাসিক রূপ নিতে চলেছে। একদম সামনে বয়ে চলেছে শান্তিপুর। শান্তিপুরের বাইচ প্রতিযোগিতা কিন্তু এবারও প্রথম স্থান অধিকার করার দিকে ছুটে চলেছে। শান্তিপুর অনেকটা এগিয়ে আছে বাইচ প্রতিযোগিতার এই ফলে। এখান থেকে দেখা যাচ্ছে একটা নৌকা কিন্তু প্রায় ডুবে গেছে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। রেস্কিউ টিম চলে এসছে এবং সমস্ত যারা মাঝি ভাইরা আছে তাদের রক্ষার্থে কিন্তু তারা কাজ করে চলেছে একেবারে তড়িঘড়ির সঙ্গে। একটা নৌকা, এই দেখো এখানে আর একটা নৌকা কিন্তু ডুবে গেছে, আর সে কারণে যারা রেস্কিউ টিমে আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের তারা কিন্তু এই মুহূর্তে চলে এসছেন এবং লাইফ জ্যাকেটগুলো তাদের দিচ্ছেন। যতটা দেখানো যায় তোমাদেরকে ততটা দেখানোর চেষ্টা করছি। এই যে অনবরত কাজ করে চলেছেন রেস্কিউ টিম, প্রতি মুহূর্তেই তারা কিন্তু সজাগ। এই মুহূর্তে আরেকটি টিম তাদের নিজের গতিতে এগিয়ে যাচ্ছে একেবারে ফিনিশিং পয়েন্টের দিকে। ছোট্ট কেরালা এই ভাগীরথীর বুকে কিন্তু এখন দেখতে পাচ্ছি কেরালার বুকে যে ওনাম হয়, ওনাম উৎসব, সেই ওনাম উৎসবে কিন্তু বাইচ প্রতিযোগিতা থাকে। আর ঠিক এখন এটা বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই বাইচ প্রতিযোগিতা হচ্ছে এই কাঁচনাপাড়ার বুকে। এবং ঘাটের দুপাশ দিয়ে মানুষের কিন্তু সমাগম, লাখো লাখো মানুষের সেই আনন্দ উল্লাস আমাদের চোখে পড়ে গেল। এই যে চন্দননগরের এই নৌকাটা তোমাদেরকে দেখায়, তারা কিন্তু এগুলো এই যে চন্দননগরের নৌকাটা, তারা প্রতিযোগিতা করে এলেন। দেখো নৌকার অবস্থা দেখো, জল টইটুম্বর হয়ে আছে, যখন তখন নৌকায় কিন্তু জল উঠে যেতে পারে। আর এইভাবে তাদের প্রতিযোগিতা তারা করে থাকে। বাংলাকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার যে উৎসব, বাইচ প্রতিযোগিতাকে আরো আকর্ষণ করে তুলেছে এই ঘোড়া। আচ্ছা বলছি, ঘোড়া কি ওঠার জন্য নাকি? আচ্ছা আচ্ছা, মানে কত করে নিচ্ছ? 50 টাকা এক পাক, তাই তো? তো দেখো দাদারা কিন্তু ঘোড়া নিয়ে এসছে, আর এই বাইচ প্রতিযোগিতাকে আরো আকর্ষণ করে তুলেছে এই ঘোড়ার মাধ্যমে। তো একে একে বোনেরা কিন্তু যাচ্ছে এই বাইচ প্রতিযোগিতায়। দেখো আজ কিন্তু মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, একটা বিষয় কিন্তু দেখে বোঝা যাচ্ছে। তারা এই যাত্রা শুরু করছেন। কিন্তু শুরু হয়ে গেছে, আর এই যে ছোট ছোট বোনেরা বা দিদিরা যারা আছেন তারা কিন্তু শুরু করে দিয়েছেন তাদের বাইচ প্রতিযোগিতা। তাদের শুভ কামনা রইল সবার পক্ষ থেকে, এবং তারা কিন্তু শুরু করে দিয়েছে। দেখো এই মুহূর্তে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। অনেক খুশির একটা মুহূর্ত। মেলাকে কেন্দ্র করে দেখো বিভিন্ন দোকানপাট কিন্তু এখানে বসেছে, আর মানুষ আসছেন, কেনাকাটা করছেন। খুব সুন্দর এক মুহূর্তের সম্মুখীন হচ্ছি আজকে। দেখো এই ছিল কল্যাণীর বুকে বাইচ প্রতিযোগিতা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।